সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনারা দেখছেন কোড রিডার ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা দেখব এইচটিএমএল এর মধ্যে লিস্ট কিভাবে ব্যবহার করতে হয়। লিস্ট মানে কিভাবে এইচটিএমএল এর মধ্যে ব্যবহার করতে হয়। সবার আগে লিস্ট আসলে কি রকম আমরা জিনিসটা দেখে নেই। লিস্ট ইন এইচটিএমএল, এটা যদি আমরা সার্চ করি, ইমেজেস এর মধ্যে চলে যাই, তখন আমরা দেখতে পাবো যে লিস্ট আসলে কি কি হয়, কোন ধরনের হয়। তো এই যে লিস্ট, যেমন এই যে একটা ডেটা আসতেছে এভাবে ওরাকল জাভা এইচটিএমএল, তো এরকমই আসলে লিস্টগুলো হয়ে থাকে সাধারণত। আমরা সবাই জানি বিষয়টা, তারপরেও আমরা এক্সাম্পল হিসেবে এই জিনিসগুলো দেখে নিলাম। এই যে যেমন জাভা পিএইচপি নেট, তারপর জাভা পিএইচপি নেট, এই যে এখানে একটা বুলেট পয়েন্ট, এখানে 1 2 3, হ্যাঁ, এই যে এটা আবার ডেফিনেশন লিস্ট। তো এইগুলো আসলে মানে লিস্ট আর কি, এই ধরনের লিস্টই হয়ে থাকে। তো আমরা এরকম একটা লিস্ট আজকে আমরা নিজেরা তৈরি করব, কিভাবে তৈরি করা যায় সেটাই আজকে আমরা দেখব। তো কত ধরনের লিস্ট হয় সেটা সম্পর্কে আগে আমরা প্রথমে জেনে নিই। তো সেটা জানার জন্য আমরা একটা কমেন্ট করে নিলাম, যেটা ব্রাউজারে দেখাবে না। তো এখানে আমরা লিখবো যে কত ধরনের লিস্ট হয়। আনঅর্ডার্ড অর্ডার্ড লিস্ট, লিস্ট। তারপর আছে আমাদের সেমটাকে আমরা কপি করে নিই, অর্ডার লিস্ট। তারপরে আছে আমাদের ডেসক্রিপশন লিস্ট। সবার আগে আমরা আনঅর্ডার লিস্ট সম্পর্কে দেখি। আনঅর্ডার লিস্ট হচ্ছে ইউএল, যার ফুল ফর্ম হচ্ছে আনঅর্ডার লিস্ট, আমরা যেটা ইতিমধ্যেই জানি। তো এটা লেখার নিয়ম হচ্ছে প্রথমে একটা ইউএল স্টার্ট করতে হবে, তারপরে এন্ড করতে হবে ইউএল দিয়ে। তারপর এর মধ্যে লিখতে হবে এলআই, মানে লিস্ট আইটেম। এটা লিখে আমরা যদি বলি যে লিস্ট আইটেম 1, এইভাবে বলে যাই। আমরা এটাকে রিপিট করি, 2 3 অ্যান্ড 4, ঠিক আছে। তো এটাকে আমরা আবার অর্ডার লিস্টে নিয়ে আসব। তো এটাকে নেওয়ার জন্য আমরা আবার নতুন করে না লিখি, এখানে দিয়ে দিই, শুধুমাত্র এটাকে চেঞ্জ করলেই হয়ে যাবে। ও এল অর্ডার লিস্ট, যেহেতু ইউএল এ আনঅর্ডার লিস্ট হয়, ও এল এ অর্ডার লিস্ট হবে। আচ্ছা, তারপর আমরা ডেসক্রিপশন লিস্ট, এটা দিয়ে বুঝতে পারতেছি যে এটা কিভাবে লিখতে হবে। এইটা লিখতে হবে ডিএল, ডেসক্রিপশন লিস্ট। তো আমরা এখানে ডিএল দিয়ে দিলাম। এইটার মধ্যে আবার আইটেমটা নেয়ার জন্য এলআই ব্যবহার করে না, এটার মধ্যে ব্যবহার করা হয় ডিটি দিয়ে প্রথমটা লিখে, তারপর আপনার আমাদেরকে আবার ডিডি লিখতে হয়। হ্যাঁ, তো আমরা জিনিসটার এক্সাম্পল দেখি। ডিটি ডিটি, তারপরে আমরা লিখি যে আইটেম 1 এবং ডিডি, এটা দিয়ে আমরা এখানে এটা শেষ করে দিই। ডিডি এখানে বলি আইটেম 1 ডিডি, এমন বলে দিলাম, ঠিক আছে। তো এইভাবে আমরা লিখলাম তিনটা। আমরা যদি এবার রিফ্রেশ দেই, আমরা দেখতে পাচ্ছি প্রথমটা, যেটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, সে কি করছে, প্রত্যেকটা লিস্টের সাথে একটা করে বুলেট পয়েন্ট দিচ্ছে। খেয়াল করবেন, এই যে আইটেম 1 এর সাথে একটা বুলেট পয়েন্ট, আইটেম 2 এর সাথে একটা বুলেট পয়েন্ট। কিন্তু যখন আমরা নিচে দেখছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে লিস্ট আইটেম 1 এটার সাথে 1 আসছে, 2 আসছে, 3 আসছে, 4 আসছে। তো এইটা কত নাম্বার সিরিয়ালে আছে সেই জিনিসটা বলছে আমাকে এখানে ডিজিট দিয়ে। তো এটাই আসলে অর্ডার লিস্ট। আর এটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। যেমন আমি এইখানে কিছু একটা লিখলাম, যেমন আমি যদি এখানে সার্চ করি যে এইচটিএমএল, এটা সম্পর্কে আমরা সার্চ করলাম, ঠিক আছে। তো এখানে নিশ্চয়ই একটা ছোটখাটো প্যারাগ্রাফ আমরা পাবো। এটাকে যদি আমরা নিয়ে আসি, বিষয়টা আসলে কি সেটা যদি আমরা বুঝি, জানতে চাই, তাহলে এটা হবে এরকম। যেমন এখানে যদি আমি বলে দিই এইচটিএমএল, এবার যদি আমরা রিফ্রেশ করি, তখন এই যে যেমন এটা একটা সাবজেক্ট, এই সাবজেক্টের ব্যাপারে এখানে কিছু একটা থাকছে, মানে কিছু একটা বলছেন, আপনি একটু ডেসক্রিপশন দিচ্ছেন। তো এই যে কোন একটা সাবজেক্টের কে
কেন্দ্র করে আপনি একটু ডিসক্রিপশন দিচ্ছেন, এটাকে আসলে আমরা ডেসক্রিপশন লিস্ট বলছি। আর এটা একটা লিস্ট, ওই লিস্টের আন্ডারে আপনি কিছু একটা দিয়ে যাচ্ছেন আর কি, এরকম। আচ্ছা, তো এবার আমরা কিছু বিষয় দেখবো যেগুলো আমরা অর্ডার লিস্টের সাথে করতে পারি। তো অর্ডার লিস্টের সাথে যেটা করা যায় সেটা হচ্ছে আমরা টাইপ ইউজ করতে পারি, যে এই অর্ডারটা কোন কোন টাইপে হবে। যেমন আমরা কিন্তু চাইলে রোমান সংখ্যায় লিখতে পারি, নাম্বার দিতে পারি, তারপরে আমরা এ বি সি এরকম করেও দিতে পারি। তো এটা দেওয়ার জন্য আমরা যদি এখানে 1 দেই, কোনো কিছু চেঞ্জ হবে? হবে না, কারণ 1 দিলে সে 1 থেকেই পাবে। তো আমরা যদি রোমান দিতে চাই, এখানে রোমান লেখা আনতে চাই, তখন আমরা ছোট হাতের যে আই সেটা যদি ব্যবহার করি, তখন আমাদেরকে এই যে রোমান ভাষায় দিচ্ছে। আচ্ছা, তারপরে আমরা যদি এটাকে বড় হাতে দেই, এখানে আপার কেস দিলে তখন এখানেও কিন্তু আপার কেস হিসেবে আসছে। আবার যদি আমরা এখানে এ ব্যবহার করি, এখানে ছোট হাতের এ থেকে শুরু হচ্ছে। আবার যদি আমরা এখানে ক্যাপিটাল লেটারের এ দেই, তখন এখানে ক্যাপিটাল লেটারের এ আসছে। তো এভাবে আসলে আমরা এই টাইপটাকেও চেঞ্জ করতে পারি। সিএসএস এর মাধ্যমে গেলে অনেক ধরনের টাইপ এখানে ব্যবহার করা যাবে, সেটা আমরা যখন সিএসএস শিখবো তখন দেখব। আপাতত আমরা যেহেতু শুরু করতেছি, এখানেই থাকি। তারপর এখানে আরো একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়, যেটা হচ্ছে রিভার্স। তো রিভার্স আমরা যদি দেখি, এটা হচ্ছে এরকম, এটা শুধু লিখে দিলেই হয়ে যাবে। এখন আমরা যদি দেখি, তাহলে কিন্তু আমাদের এটা শুরু হচ্ছে রিভার্স অর্ডারে। যেমন এখানে ডি, তারপরে সি, বি, এ। হ্যাঁ, আমাদের অর্ডারটা রিভার্স আকারে হচ্ছে। মানে এটা এটা কিরকম, আমি যদি এখানে 1 লিখে দিই তাহলে বুঝবেন বিষয়টা। এবার দেখেন 4 3 2 1। হ্যাঁ, 1 2 3 4 হচ্ছে না, 4 3 1 2 1 হচ্ছে। আচ্ছা, আরেকটা অ্যাট্রিবিউট আছে যেটা অর্ডার লিস্টে ব্যবহার করা যায়, স্টার্ট। এর মধ্যে আমরা চাইলে কত থেকে স্টার্ট হবে, আমার ইন্ডেক্সটা সে কত নাম্বার থেকে গুনবে। যেমন আমি যদি চাই এটা 1 থেকে শুরু না হয়ে 10 থেকে শুরু হোক, এটা কি সম্ভব? হ্যাঁ, 10 9 8 7 শুরু হচ্ছে কিন্তু। হ্যাঁ, আমরা যদি এইটাকে রিভার্সটা উঠায়া দিই, তখন কি হবে? তখন 10 11 12 13 হচ্ছে। হ্যাঁ, এইভাবে যাবে। তো এই হচ্ছে আমাদের লিস্ট সম্পর্কে ধারণা দেওয়ার যে ভিডিওটা, সেটা। এগুলো কিন্তু প্রত্যেকটাই একটা ব্লক টাইপ এলিমেন্ট। হ্যাঁ, এটা যেন আমরা মাথায় রাখি, এগুলো কিন্তু ব্লক টাইপ এলিমেন্ট হয়। আচ্ছা, তো সবার কেমন লাগলো জানাবেন। আর আপনাদের যদি এর চাইতে ভালো কোনো আইডিয়া থাকে, বা আপনারা এর চাইতে ভালো বুঝে থাকেন, জেনে থাকেন, আমাকে জানাবেন। আর আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয়, সেই জিনিসটাও আমাকে জানাবেন। আমি নেক্সট টাইম থেকে চেষ্টা করব যেটা আপনাদের বুঝতে সুবিধা হয় সেরকম ভাবে বলার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।